প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটার বিশেষত্ব হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের ঘাসের জমিতে আমরা কিভাবে সার এবং পানি দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ক্যামেরার সামনে কিন্তু আমার মামাতো ভাই ঘাসে সার দিচ্ছে, এবং দেখতে পাচ্ছেন দর্শক, এখন কিন্তু আমার খামারে যেই সেলিম ভাই থাকে সেই সেলিম ভাই কিন্তু সার মিশাচ্ছে। তো দর্শক, আমার মোট কিন্তু 3.5 বিঘা জমিতে ঘাস আছে। আমার গরু ছাগলের কিন্তু ঘাসেই হয়ে যায়, আমি কিন্তু কোনো খড় দানাদার কিছুই খাওয়াই না। আরেকটা জিনিস দর্শক, এখন কিন্তু প্রচণ্ড শীত পড়ছে, এই শীতে কিন্তু ঘাস খুব একটা বাড়ছে না। তো ঘাস বাড়ছে না বলে কিন্তু আমরা আসলে বেশি করে সার পানি দিচ্ছি, যাতে ঘাসটা খুব দ্রুত বাড়ে। আমাদের এইদিকে যে সকল খামারি ভাইদের ঘাস চাষ করা আছে গরু ছাগলের জন্যে, তাদের ঘাসের জমিতে কিন্তু একদম সাদা, কোনো ঘাসই নেই। মানে শীতে কিন্তু ঘাস বাড়ছে না। আর আমি কিন্তু শীতের আগে ঘাসটা তৈরি করে রেখে দিলাম। আমার কিন্তু অনেকে বলেছিল ঘাসটা বিক্রি করে দেওয়ার জন্যে, আমি কিন্তু ঘাসটা বেশি নিই। দেখতে পাচ্ছেন দর্শক, যেই ভাইয়ার স্যালো দিয়ে পানি নিয়ে আমরা, সেই ভাইয়া কিন্তু স্যালোয় হাত ধরছে। আর দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু 2 বস্তা সার দিচ্ছি আমাদের জমিতে। 1 বস্তা ড্যাপ, 1 বস্তা ইউরিয়া দিচ্ছি আমাদের ঘাসের জমিতে দেবো বলে। তো দর্শক, আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে, এখন কিন্তু সার পাওয়া যাচ্ছে না। সরকারি রেট কিন্তু 1 বস্তা ড্যাপের 1050 টাকা, আর আমি কিন্তু সরকারিভাবে সার পাইলাম না। আমার এই সারটা নিল কিন্তু 1660 টাকা। 1 বস্তা ড্যাপে আমার হচ্ছে 610 টাকা বেশি দেওয়া লাগলো। আর 1 বস্তা ইউরিয়া সার নিলে আমার হচ্ছে 1340 টাকা। মোট আমার পুরা 3000 টাকায় নিয়েছে, সেখান থেকে 10 টাকাও কম নিল না যে ভাইয়ের কাছ থেকে কিনলাম আমি। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।